কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সালাউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি ও অপরাধ। শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য এই প্রবণতা বন্ধে পরিবার, সমাজ ও ধর্মীয় নেতাদের একযোগে কাজ করতে হবে। এছাড়া আরো কয়েকজন অংশগ্রহণকারী বক্তব্য রাখেন। তারা বাল্যবিবাহ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবার সমাজকে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিভিন্ন উন্নয়ন সংস্কার প্রতিনিধি। অনুষ্ঠানে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন, হেল্প কক্সবাজার, মুক্তি, পালস বাংলাদেশ, ফুড ফর দ্য হ্যাংরি, গুড নেইবার্স বাংলাদেশ ও গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা। হাদিসের আলোকে যদি বলা হয় বালেক হলে কি করতে হবে, শাদী দিতে হবে, এই কথাটাই তো বলা আছে নাকি? কিন্তু বালেক কখন গিয়ে শেষ হবে এই কথাটা বলা আছে কিনা বলেন, আপনারা বলেন। মেয়েদের শারীরিক পরিবর্তন কোন বয়স থেকে শুরু হবে সেটা বলা আছে, কিন্তু কোন বয়সে গিয়ে যে থামবে, কোন বয়সে গিয়ে যে বালকত্ব এবং কোন বয়সে গিয়ে যে তার এই শারীরিক প্রতিবন্ধকতাটা থামবে এটা কোথাও বলা নাই। তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার উপজেলার মধ্যে দেখা যায় এমন কোনো দিন নেই, আমার উপজেলার মধ্যে এমন কোনো দিন নেই আমাকে একটা না একটা বিচার করতে হয়। কিরকম বিচার? স্বামী মেয়েকে নির্যাতন করতেছে কিভাবে? কারণ স্ত্রীর বয়স হচ্ছে আপনার 18 বছর, ছেলের বয়স হচ্ছে 35 বছর। 35 বছরের মেধা আর 18 বছরের মেধা কি সেম কিনা বলেন? সে তো তার সাইকোলজিতে ধরতে পারবে না। যেমন সামনে কথা বলে আমি তো আমার মানুষ, একটু কষ্ট হয়ে যাবে, এরপরও একটু অভিজ্ঞতা শেয়ার করব। এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে। একটা বাল্যবিবাহ, শিশু শ্রম থেকে শুরু করে সমাজের যে অনাচারগুলো হচ্ছে, কয়েকটা বিষয় এখানে উঠে এসেছে। আমি প্রথমে একটা বিষয় বলবো, আমরা একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলি আপনাদের পিছনেই, তাই না? সমাজে ইমাম বলতে বোঝাচ্ছে কাদেরকে? আপনাদেরকেই বোঝাচ্ছে। কারণ একটা মসজিদে যখন 5 ওয়াক্ত আপনাকে ইমাম মেনে, আপনাকে দলনেতা মেনে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আপনার পিছনেই আমরা একতাবদ্ধ হয়ে সবাই সারিবদ্ধভাবে কি করতেছি? নামাজ পড়তেছি। তার মানে আমাদের মধ্যে আমার ভ্রাতৃত্ববোধ রয়েছে, আমাদের মধ্যে কোনো হিংসা নেই, আমাদের মধ্যে কোনো কি নেই, হানাহানি নেই। একটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব, এই হল রুমে আমাদের সম্মানিত ইমামগণের মধ্যে 150 জন রয়েছেন। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমরা কি চাই কখনো পুরুষ ডাক্তার দিয়ে আমার মেয়েকে ডেলিভারি করাবো? চাই কিনা? একটু বড় করে বলতে হবে, চাই কিনা? আমরা কি চাই কখনো আমার মেয়ে, আমার মা, আমার স্ত্রী একজন পুরুষ ডাক্তারের কাছে গিয়ে দেখা চাই? এটা চাই না। একইভাবে আমরা চাই আমার মেয়েটা যাতে স্কুলে যে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, প্রোগ্রামের সাথে কিভাবে জড়িত। মুক্তি কক্সবাজারের একটি প্রতিষ্ঠান এবং এটি বিগত 30 বছর ধরে কক্সবাজার জেলার মানুষের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। এবং আমরা সবাই জানি যে বাল্য বিবাহ এবং শিশু নির্যাতন এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলাতে বাল্য বিবাহের হার কোভিড পরবর্তী সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এক জরিপে দেখা যায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ বাল্য বিবাহের হার হচ্ছে ঈদগাঁও উপজেলায়, যেটি 78%। এটি অত্যন্ত লজ্জাজনক। সারা পৃথিবীর মধ্যে এটি সর্বোচ্চ হার। আমাদের দেশের মধ্যে তো সর্বোচ্চ হারই, সারা দুনিয়ার মধ্যে এটি সর্বোচ্চ হার। এখন এটি কেন সামাজিক? আমরা জানি এবং আপনারা এই বিষয়ে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। কারণ বাল্য বিবাহের কুফল সম্পর্কে যদি আমি সমাজকে সচেতন করতে না পারি, সরকারের যে বাল্য বিবাহ প্রতিরোধ আইন আছে, নিরোধ আইন, সেই আইনকে কার্যকর করা
আসলে সরকারের পক্ষে সম্ভব হবে না। উখিয়াবাসী আছেন, আমি বলবো আপনারা আসলে ভাগ্যবান, কারণ প্রশাসনের একজন কর্মকর্তা সে হচ্ছে ওই উপজেলার অভিভাবক সব বিষয়ে। উনি বলেছেন যে এখানে প্রায় 59টা ডিপার্টমেন্ট আছে, সরকারি ডিপার্টমেন্ট, এবং এর বাইরেও বেসরকারি এবং এনজিও অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সবারই অভিভাবক একজন উপজেলা নির্বাহী অফিসার থাকেন। তো উনি ওনার চিন্তা চেতনা বা ওনার কর্ম যেমন হবে তার কিন্তু প্রভাবটা ওই এলাকার সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত মানুষ, জনগণের উপর পড়বে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা উখিয়াবাসী আছেন আপনারা অবশ্যই ভাগ্যবান, এরকম একজন আপনারা উপজেলা নির্বাহী অফিসার পেয়েছেন। তাহলে শিশু সুরক্ষা এটা কোনো বিকল্প নেই। যেহেতু শিশু আমরা এক সময় শিশু ছিলাম, আমরা সুরক্ষিত হয়েছি বলে আজকে এখানে এসে আমরা কথা বলতে পারছি, আপনারা এখানে আসতে পারছেন। আমরা যারা ছোট ছিলাম তখন পরিবেশ কিরকম, আজকের পরিবেশ কিরকম। তখন তো আমার মায়েরা কোনো মানে গ্যাসের চুলা ছিল না, তখন রাইস কুকার ছিল না, কত কাজের মাধ্যমে আমাদেরকে লালন পালন করে আমরা এখানে আসতে পেরেছি। তখন ছিল একটা মায়ে ছিল 4টা 5টা 6টা 7টা ছেলে, এখন তো মাত্র 2টা 3টা। রিপোর্ট সালাউদ্দিন, NAN TV, উখিয়া, কক্সবাজার।